থাকবে, কোরআনী শিক্ষা চালু থাকবে, আসমান আর জমিন ততদিন টিকে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনী মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার ছেলেমেয়েরা পাক না পাক শিখবে, এই ছেলেমেয়েরা বৈধ অবৈধ শিখবে, হালাল এবং হারাম শিখবে। এই ছেলেরা মেয়েরা মা বাবাকে সালাম দেবে, রাস্তার মধ্যে যখন চলবে মানুষদেরকে সালাম দেবে, সুন্দরভাবে কথা বলবে, তাদের আচার, তাদের ব্যবহার, তাদের শিষ্টাচার সুন্দর হবে। যারা বলেন ঠিক না ঠিক? তখন লক্ষ্য করে দেখেন, এলাকার মানুষ যখন সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তখন এই এলাকার মধ্যে কোনো অভাব আর অনটন থাকে না। যদি সুশিক্ষা না পায়, তখন মা বাবা কিন্তু সন্তানের কারণে অনেক সময় লজ্জিত হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? মা বাবা যদি দেখেন তার ছেলে মেয়ে দিল্লাহ আল্লাহ বলা নয়, নামাজি না হয়, তখন অনেক মা বাবা সন্তানের কারণে লজ্জিত হয়। তার সন্তান সিগারেট খায়, বিড়ি খায়, নেশা করেন, এই করে সেই করে, মাতলামি করে, গান শুনে, গান বাজনার মধ্যে মত্ত, নেশার মধ্যে মত্ত, মা বাবার ইজ্জত সম্মান কিছুই থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি ছেলে মেয়েরা দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহ হয়, শেষ রজনীতে যদি ছেলে মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে একটা সেকেন্ডেও দেরি হয় না। এই কারণে এই কোরআনটাকে ধরতে হবে। কোরআন আমাদের জীবন, আমাদের সবকিছুই। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন আমাদের সর্বক্ষেত্রে লাগবে, সব জায়গায় লাগবে। কোরআন ছাড়া চলা যায় না। কোরআন অনুযায়ী জীবনটাকে সুন্দর করে সাজান। এই কোরআন আমাদের জীবনের সব গুণা তুলে ধরেছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, পরিবারটা কিভাবে শান্তির পরিবার হবে, সমাজ কিভাবে শান্তির সমাজ হবে, সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, হাইজ্যাক সবগুলা কিভাবে বন্ধ হবে, সবগুলা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যারা বলেন ঠিক না ঠিক? এই কোরআনে মাদ্রাসা যে ছেলেমেয়েরা পড়বেন, এরা মা বাবার নাফরমান সন্তান হবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, সমাজের কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, অন্যায় মূলক কথা বলবে না, অন্যায় আচরণ করবে না, মারামারি, লাফালাফি, পালাপালি করবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্তানগুলা নম্র হবে, ভদ্র হবে, আল্লাহ বলা হবে। যেই মানুষগুলা তাদের দিকে তাকাইবে, তাদের চক্ষুগুলা শীতল হয়ে যাবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, আল্লাহ ঘোষণা করেছেন, মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে, তাই ছেলে হোক মেলা হোক, আল্লাহ রাসূল বলেন, ওরা যখন মাদ্রাসার মধ্যে কোরআন পড়ার জন্য হাতিয়া কি আসে, মহান আল্লাহ কোরআনের ছাত্রদের পাবে নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের পর বিছায় দিতে থাকেন, তাদের সম্মান বেশি, মর্যাদা বেশি, ইজ্জত বেশি। কথা বলেন ঠিক না বেশি? অতএব এই কোরআনী মাদ্রাসা থেকে আমরা আখেরাত ধরবো, টাকা